তাহলে আমরা এই সেকশনটা করব, হেডার সেকশনের ভিতরে। এখানে দুইটা ডিপ নেওয়া হয়েছে, একটা হচ্ছে লোগো আর একটা একটাতে রাখবো হচ্ছে টেক্সট। তাহলে এইখানে লোগো এবং এখানে নেব টেক্সট। লোগোতে আমরা লোগোর ডিজাইনটা করে নিই। লোগোর হাইট দিই একটা, উপরে হেডারের হাইট দিয়েছিলাম এখানে একটু বেশি করে দিই, 350। এইখানে আমরা 300 দিই, সরি এইখানে হাইট 300 পিকচার। উইথ দিয়ে দিই একটা, উইথ 25%। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিই, কন্ট্রোল সেভ, রিলোড। অনেক বড় হয়ে গেছে, এখানে 20%, এখানে 250 পিক্সেল। এই হলো একটা সাইড। আরেকটা সাইড আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে টেক্সট। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিই। আচ্ছা, এই কালারগুলো নেওয়ার জন্য একটা সাইড আছে, ওইখান থেকে কালার নিলে ভালো হয়। ফ্ল্যাট ইউআই কালার, আচ্ছা কালার দেওয়ার সিস্টেম আমি একটা দেখাইছি, RGB দেখাইছি তাই না? আরেকটা হচ্ছে হেক্স কোড। হেক্স কোড লিখেও কালারিং করা যায়। এটা হেডারে দিই, কপি করলাম, এইখানে পেস্ট করে দিই। এটা হলো হেক্স কোড। যে কোডগুলো হ্যাশ দিয়ে শুরু হয় সেই কোডগুলোকে হেক্স কোড বলা হয়। আচ্ছা, তারপরে লোগোর কালারটা এটা দিই। আর লেখার ব্যাকগ্রাউন্ড রাখবো না, আপাতত বোঝার জন্য আমরা এটা দিলাম, কন্ট্রোলে সেভ, রিলোড। আসছে। আচ্ছা, এটাকে সার্কেল করব। সার্কেল করার জন্য একটা প্রপার্টি ইউজ করতে হয়। আচ্ছা, এইটা আসে না, এইটা মানে এই হেডার সেকশনের ভিতরে যে আমরা টেক্সট নামে যে হেড ডিপ নিলাম সেই ডিপটা আসে না, কারণ এর যখন কোনো ডিপের ভিতরে কন্টেন্ট থাকে না তখন সেইটাকে যতক্ষণ পর্যন্ত না একটা হাইট দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আসবে না। যে কোনো কন্টেন্ট দিলেই সেটা চলে আসবে। এই চলে আসছে। তো আমরা চাচ্ছি কন্টেন্ট দিব। ওয়েবসাইটে লেখা দেওয়ার জন্য এরকম হেডিং সেকশনে এরকম লেখা দেওয়ার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো ব্যবহার করে এরকম হেডিং সেকশনে যে লেখাগুলো দেওয়া হয় সেই সেকশনে দেওয়া হয়। তো আমরা এখানে H1 নামে ট্যাগ ইউজ করব, যেমন মাস্টার সফট আইটি, কন্ট্রোল সেভ, রিলোড। এখন দেখা যাচ্ছে এই ডিপটাও এইখান থেকে শুরু হয়েছে, এই ডিপটা এখান থেকে শুরু হচ্ছে।
যখন একটা ডিপের ভিতরে একের অধিক ডিপ থাকে, তখন এই দুইটা ডিপ কে কোথায় থাকবে এইটা বলতে হবে। এটা বলার জন্য একটা প্রপার্টি ইউজ করতে হয়। যেমন লোগো, এই ডিপটা কোন সাইডে আছে? লেফট সাইডে। তো একে বলবো তোমার ফ্লটটা লেফট হবে। ফ্লট দিয়ে একটা ডিপকে যে কোনো সাইডে নিয়ে যাওয়া যায়, লেফট সাইড, রাইট সাইডে নিয়ে যাওয়ার জন্য ফ্লট ইউজ করা হয়। এই যে এ অটোমেটিক তখন কি হয়েছে, এ চলে আসছে। এক ফ্লট না দিলে হচ্ছে, তবুও আমরা একটা ফ্লট দিয়ে দিই। ফ্লট এ রাইট সাইডে থাকবে, রাইট ওইখানেই থাকবে, কিন্তু চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একেও লেফট যদি করি, যদি আমরা চাই এই সাইড থেকে শুরু হবে, এখন ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে। ওকে, এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিব না। চলে গেছে দেখতে। এটাকে একটু সার্কেল করব। সার্কেল করার জন্য একটা প্রপার্টি ব্যবহার করা হয়, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস 50% দিলে একদম সার্কেল হয়ে যাবে। এই যে একদম সার্কেল হয় না, এইদিকে লম্বা হচ্ছে। যদি আমরা এক সমান সার্কেল তৈরি করতে চাই, তাহলে তিনটা প্রপার্টি ভালো করে খেয়াল রাখতে হবে। এক নম্বর, এর হাইট এবং উইথ সমান হতে হবে, এবং এর হচ্ছে বর্ডার রেডিয়াস 50 করতে হবে। আমরা যদি উইথটাও দেই 250 পিক্সেল, এখন একদম সার্কেল কি হলো, পার্সেন্ট হয়ে গেছে, সেজন্য পিক্সেল একদম সার্কেল, কোনো কম বেশি হবে না। তো আমরা যদি কোনো ডিস্ককে বা কোনো সেকশনকে বা কোনো ট্যাগকে আমরা সার্কেল করতে চাই, শর্ত হচ্ছে তার হাইট এবং উইথ সমান হতে হবে, এবং তার বর্ডার রেডিয়াসটা 50% করে দিতে হবে, তাহলে সার্কেল হয়ে যাবে। এখন এই ডিপটাকে আমি একটু সরে আনতে চাচ্ছি, উপর থেকে এবং নিচ থেকে। যখন কোনো ডিপকে সরে আনার প্রয়োজন হয়, তখন মার্জিন ইউজ করব, এবং কখনো যদি ডিপের কন্টেন্টকে সরে আনার প্রয়োজন হয়, তাহলে প্যাডিং ইউজ করব। এটা নিজেই একটা ডিপ, লোগো নিজেই একটা ডিপ, এই লোগোকেই আমরা সরাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা মার্জিন ইউজ করব। মার্জিন, মার্জিনের চারটা প্রপার্টি, লেফট, রাইট, টপ, বটম, এই চারটা প্রপার্টি। তাহলে লোগোর চারটা, মার্জিনের চারটা প্রপার্টি। আমি যদি বলি মার্জিনে লেফট দিতে চাচ্ছি, তাহলে মার্জিন লেফট কত পিক্সেল সরে আসবে? 25 পিক্সেল সরে আসবে, আমি এটা বলতে চাচ্ছি এভাবে। তাহলে মার্জিন লেফট দিতে হবে, দিয়ে যদি আমি রিলোড দিই, যে 25 পিক্সেল সরে আসছে। এখন উপর থেকেও যদি দিতে চাই, তাহলে মার্জিন টপ কত পিক্সেল? 25 পিক্সেল। আমি যদি চতুর্দিকেই দিতে চাই, বা এভাবে চারটা প্রপার্টি বর্ণনা করা যায়, বটম, রাইট, চারটা প্রপার্টি এভাবে বর্ণনা করা যায়। কিন্তু এটা হচ্ছে রং ওয়ে। আমরা এইভাবে যখন এই চারটা প্রপার্টি বর্ণনা করার প্রয়োজন হবে, তখন ডাইরেক্ট আমরা লিখব মার্জিন। মার্জিন, মার্জিন বলতেই চতুর্দিকের অবস্থাকে বোঝায়। মার্জিন পরে যদি আমরা একটা ভ্যালু দেই, যেমন 50 পিক্সেল দিলাম, তার মানে উপরে 50 পিক্সেল, টপ থেকে, বটম থেকে, লেফট থেকে, রাইট থেকে, উভয় দিক থেকেই 50 পিক্সেল সরে আসবে। এই যে
তাহলে আমরা যদি কোনো ডিভে মার্জিন ইউজ করি বা যেখানে ইউজ করি মার্জিন, আমরা যদি একটা ভ্যালু ইউজ করি তাহলে চতুর্দিকে বোঝায়। যদি দুইটা ইউজ করি মার্জিন, তাহলে আমি দিলাম 50 পিক্সেল স্পেস 0, মানে 0 পিক্সেল। 0 দিলে পিক্সেল দিতে হয় না, তো 0 দিলাম। যখন দুইটা ভ্যালু থাকে তখন প্রথম ভ্যালুটা হলো উপরে এবং নিচে বোঝায়, আর পরের ভ্যালুটা হচ্ছে রাইট এবং লেফট বোঝায়। আমি দিলাম, এই যে উপরে এবং নিচ থেকে 50 পিক্সেল চলে গেছে, বাট লেফট এবং রাইট থেকে এই যে যেমন এই লেখাটা একদম এখানেই আছে। আমরা চাচ্ছি লেফট এবং রাইট থেকেও হলো 25 পিক্সেল সরে যাবে, 25 দিলাম, কন্ট্রোল রিলোড। এই যে লেফট এবং রাইট থেকে 25 পিক্সেল সরে গেছে, বাট উপরে এবং নিচ থেকে 50 পিক্সেল। যখন আমরা দুইটা মান দিব তখন প্রথম মানটা উপরে নিচে, পরের মানটা ডানে বামে। আমি চাচ্ছি মার্জিন লেখেই 4টা মান দেব, তাহলে এইরকম 4টা, যে 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল, 50 পিক্সেল। এর মানে হচ্ছে, খুব ভালো করে এটা খেয়াল করতে হবে, যখন 4টা ভ্যালু দিব তখন সর্বপ্রথম যে ভ্যালুটা দিব, ঘড়ির কাঁটা সর্বপ্রথম শুরু হয় 12 থেকে, মানে উপরে। ঠিক আমরা প্রথম ভ্যালুটা যেটা দিব সেটা উপর থেকে শুরু হবে, দেন ঘড়ির কাঁটা কোন দিকে যায়, লেফট সাইডে যায়, তাহলে সরি রাইট সাইডে যায়, তাহলে এই মানটা হচ্ছে রাইটে। তারপরে বটমে আসে, নিচে আসে, তার মানে এটা বটম। তারপরে লেফট সাইডে যায়, তার মানে এটা লেফটের মান। কন্ট্রোল রিলোড, সে অনুযায়ী সরে গেছে। এখান থেকে 30, এইটুকু 40, এইটুকু 50, সরি কত, এইটুকু 20, এটা 30, এটা 40, এটা 50। এই জিনিসটা কি ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, যদি আমরা একটা মান দিই তাহলে 50, চতুর্দিকে 50। ঠিক আছে, আমাদের মনে করো যে এই কাজটা শেষ, লোগোটা আপাতত এইটুকু থাক এখানে। আচ্ছা, এখানে যদি আমরা কোনো পিকচার দিতে চাই তাহলে কি করতে হবে, আমাদের একটা পিকচার নিতে হবে। একটা পিকচার নিয়ে আসি। এই লোগোটা দিতে চাচ্ছি, কপি করলাম, আমাদের ফাইলে আনে এখানে পেস্ট করে দেব। এটা একটু নাম দিয়ে দিই, লগো। ইম্পর্টেন্ট হচ্ছে যে ইমেজটা দিব তার এক্সটেনশনটা কি, এর এক্সটেনশন হচ্ছে পিএনজি। যদি আমরা স্টাইল শিটে কোনো ডিভের পিকচার দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হয়, লিখে এখানে ইউআরএল লিখে এই জায়গার অ্যাড্রেস দেব, কোথায় আছে, যে ডাইরেক্ট নামে আছে লগো ডট পিএনজি নাম আছে, কন্ট্রোল আছে রিলোড। ইমেজটা আসে না, এখানে বানানটা ঠিক হয় না, লগো এখন আসছে, কিন্তু এই ইমেজটা ছোটো হওয়ার কারণে রিপিট করছে, এখানে একটা এখানে একটা, দুইটা হয়েছে, মানে রিপিট করছে। আরও যদি জায়গা পাইতো আরও বারবার আসতো। তো আমরা যদি চাই এরকম আমাদের ইমেজটা রিপিট হবে না, তাহলে আমরা একটা ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিপিট নন রিপিট। এই কথাটা যদি লিখি তাহলে রিপিট হবে না, এই যে একটাই, কিন্তু সেন্টারে আসে নাই, ফুল স্ক্রিনটা আমি চাচ্ছি এই ইমেজটাই। তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ
যদি আমরা কভার লিখে দিই তাহলে ওই ইমেজটা দিয়ে ফিল হয়ে গেল, যতটুকু এই হেডারের জায়গা ততটুকু ইমেজটা দিয়ে ফিল হয়ে গেল। বাট আমরা সার্কেল করছি এই জন্য বুঝতে পারতেছি না। আমরা সার্কেলটা একটু তুলে দিই। ও সরি, ফুল ইমেজটা এখনও আসে না। আচ্ছা, যখন এরকম ফুল ইমেজটা আসবে না তখন কভার না লিখে 100% লেফট এবং উপর, সরি, হাইট হবে 100%, উইথ হবে 100%, তাহলে ইমেজটা ফুললি শো করবে। যতটুকু ডিপ ঠিক ফুল সেই ইমেজটা শো করছে। আমরা যদি হাইটটা কমে দিই, এখন এখানে বললাম 150 পিক্সেল, কন্ট্রোল এস, এই যে আরও সুন্দর লাগতেছে। 100 করে দিই, সুন্দর লাগতেছে। বাট এটাকে আরও সেন্টারে নেব, তাহলে আমরা বলবো এর মার্জিনটা চতুর্দিক থেকে 100 আসে। এই যে এখনো সেন্টারে আসে না। আমরা এখানে যদি পার্সেন্টেজ ইউজ করি, যে যতটুকু জায়গায় আছে তার 50% সব দিক থেকে আসবে। নিচে আসছে মার্জিন 50%। আচ্ছা, পার্সেন্টেজ দেওয়া যাবে না অন্য একটা কারণে, আমি পরে বলবো। 150 পিক্সেল চতুর্দিক থেকে সরাবো। এই যে উপর থেকেও সরাইছে, নিচ থেকেও সরাইছে। এখানে লাইন হাইট দিয়ে দিই, কী হয় এই অবস্থা আছে। উপর থেকে সরাতে যাচ্ছি, লাইন হাইট 150 পিক্সেল। লাইন হাইট কাজ করবে না, কারণ এটা হচ্ছে একটা ডিভ। মার্জিন টপ 150 পিক্সেল। লেফট থেকে 50 পিক্সেল, বটম থেকে আসার দরকার নাই, রাইট থেকে 50 পিক্সেল। সরি, এটা হচ্ছে টপ থেকে 150, রাইট থেকে 100, শুধু 50, বটম থেকে 0, আর লেফট সাইড থেকে 50। এখানে আসছে তো বেশি হয়ে গেছে, একটু কমে দিই, 20 করে দিই। এখন ঠিক আছে, ওকে, এটার কাজ শেষ। এটার যদি আমরা বর্ডার দিতে চাই একটা, তাহলে বর্ডার নামে একটা প্রপার্টি আছে। বর্ডারে 3টা জিনিস দিতে হয়, 3টা ভ্যালু দিতে হয়। একটা ভ্যালু হচ্ছে থিকনেস, কত মোটা হবে, 5 পিক্সেল। তারপরে স্টাইল, বর্ডার স্টাইল আছে অনেক ধরনের, ডটেড, তারপরে হচ্ছে ড্যাশ, ডাবল ডটেড, ডাবল ড্যাশ, সলিড, ডাবল সলিড ইত্যাদি। সলিড মানে হলো প্লেন একদম সলিড। দেন আরেকটা ভ্যালু হচ্ছে কালার। কালারটা কি দিতে চাচ্ছি, কালার এটা দিলাম, এই যে চলে আসছে। এটা হচ্ছে থিকনেস। আমি যদি আরও চিকন চাই তাহলে এখানে 2 পিক্সেল দিই, চিকন হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে রাউন্ড করতে চাই, যে এইটুকু রাউন্ড হবে, তাহলে বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসের আমরা যদি একটা ভ্যালু দেই, 10 পিক্সেল করে দেই, তাহলে 4টা কোণায়, এটা 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 4টা কোণায় দুবড়ে যাবে। এই যে মুছড়ে গেল বা রাউন্ড হয়ে গেল। আমি যদি চাই যে না, শুধুমাত্র এই কোণাটায় কি হবে, আর এই কোণাটা এই কোণাটা এই কোণাটা স্বাভাবিক থাকবে, তাহলে 4টা ভ্যালু দিয়ে লাগবে। 0 0 0, এটা টপ কর্নারের, এই যে এটা টপ লেফট কর্নার, লেফট টপ কর্নারে, তারপরেরটা রাইট টপ কর্নারে। আমি এটা দিলাম 5 পিক্সেল, 5 পিক্সেল দিন। আমি এটা দিতে চাচ্ছি আবার 10 পিক্সেল।
এটা ডুমেরিস। আবার এখানে দিতে যাচ্ছি 5 পিকচার। যখন আমরা 4টা ভ্যালু ইউজ করব তখন মনে করতে হবে 4 কোণার কতটা ইউজ করব সেটা করব, বা এটা 0 রাখতে পারি বা এটা 0 রাখতে পারি। এটা আমাদের স্টাইলের উপর ডিপেন্ড করতেছে। বা এই দুটো আমি 0 রাখলাম, এই দুটো আমি 0 রাখলাম, শুধু এই দুইটা মুড়ে গেছি। এরকম স্টাইল আমরা ওয়েবসাইটে দেখি। আচ্ছা, এখানে মাউস নিয়ে গেলে এটা একটু বড় হয়ে আসবে, মাউস নিয়ে গেলে এটা একটু বড় হয়ে আসবে। এইটা হচ্ছে হোভার দিতে হবে, হোভার। মাউস নিয়ে যাওয়ার পরে যে কাজটা হয় এটাকে বলা হয় হোভার, মাউস হোভার। তো মাউস হোভার যার দিব সেইটাকে কপি করে আমরা লিখব কোলন দিয়ে হোভার। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা আমরা চাচ্ছি বড় হবে, সমানুপাতিকভাবে বড় হতে থাকবে। ট্রান্সফর্ম টু এম, কাজ করতেছেন হোভার। আচ্ছা, আমরা এখানে দিই হাইটটা একটু বড় হবে, 120 পিক্সেল হবে। 120 পিক্সেল, শুধু হাইটটা বাড়বে। দেখি এখন কী হয়। এখন বাড়তেছে। ট্রানজিশন ইউজ করি, ট্রানজিশন 1 সেকেন্ড। এই যে এখন ধীরে ধীরে বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে। বাট যখন সরাচ্ছে তখন জোরে বাড়তেছে। ট্রানজিশন হচ্ছে যে কাজটা আমি করাচ্ছি ওভারে সেই কাজটা কত স্লোলি শো করবে সেটা বুঝাই। 1 সেকেন্ড এই হাইটটা বাড়তেছে কত, 20 পিক্সেল। 100 ছিল, তার সাথে 20 পিক্সেল বাড়তেছে। 20 পিক্সেল 1 সেকেন্ড ধরে বাড়বে। এখানে যদি আমি 5 সেকেন্ড দিই তাহলে 5 সেকেন্ড পর্যন্ত বাড়তে থাকবে। এই যে নিয়ে গেলাম, এই যে বাড়তেছে। আমি চাচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। তাহলে এখানে দিব কিসের কালার, বর্ডার কালার। সেম বর্ডারই রাখবো, শুধুমাত্র এখানে গ্রিন করে দেব। এই যে গ্রিন হয়ে যাচ্ছে। আবার সরাচ্ছি, খুব দ্রুত চলে যাচ্ছে। এই যে আমি চাচ্ছি সরালেও এরকম হবে, ধীরে ধীরে কমে যাবে। তাহলে এই ট্রানজিশনটা আমাদেরকে যার করতেছি তার ভিতরেও দিতে হবে। এখন আমি যে মাউস নিয়ে যাই, ধীরে ধীরে বাড়তেছে, মাউস সরালে ধীরে ধীরে কমতেছে। সবাই কি বুঝতে পারতেছ? হ্যালো, সবাই আছো? জি স্যার। বুঝতে জি পারতেছ? স্যার। আচ্ছা, এটা হলো ওভার। আমি চাচ্ছি এ ধীরে ধীরে বাড়বে, কিন্তু এটা ঘুরে যাবে, ঘুরবে, একটু ঘুরে এই দিকে দিকে হবে। আসলে এখানকার এটা কাজ নয়, আমি ইফেক্টগুলো দেখানোর জন্য এগুলো বলতেছি। এখানে যখন আমি মস্ত নিয়ে যাবো এটা ঘুরে ঠিক এই কোণা বরাবর হয়ে যাবে। তো এটার জন্য বলতে হবে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ট্রানজিশন না, ট্রান্সফর্ম রুটেট, মানে ঘুরবে। রুটেট মানে ঘুরবে, ট্রান্সফর্মটা দিতে হবে রুটেট, কত ডিগ্রি ঘুরবে, ডিজি এর ভিতরে দিতে হবে 45 ডিগ্রি, সে ঘুরে যাবে। এখন রিলোড দিই, সবাই সবাই বুঝতে পারছ? সবাই বুঝতেছ? আসলে এই ইফেক্টটা এখানে দিতে হবে তা নয়, আমরা বিভিন্ন জায়গায় এগুলো ইউজ করতে পারবো। প্রপার্টিগুলো আমরা দেখতেছি। এটা আরেকটু কমে দেই, ট্রানজিশন 1.5 দেই, 1.5 সেকেন্ড পর্যন্ত এটা হবে। আচ্ছা, এটা তো ক্লিয়ার নাকি সবার? জি
সবার ক্লিয়ার? জি স্যার। যে কয়টা ইউজ করলাম প্রপার্টি ক্লিয়ার তো নাকি? হাইড উইথ জানি, ব্যাকগ্রাউন্ড ইমেজ জানি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড স্যার। রিপিট জানি, ব্যাকগ্রাউন্ড সাইজ জানি, প্লট জানি, মার্জিন, বর্ডার, বর্ডার এরিয়াস, ট্রানজিশন, হাইড, ট্রানজিশন, ট্রান্সফর্ম, কোনো কিছুকে ঘুরানো বা হাইড উইথ চেঞ্জ করার ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। সবার তো ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কি কারো? কারো কোনো কোশ্চেন নেই? এই যে এটা আগে দেখাতে চাচ্ছিলাম। এটা হলো ট্রান্সফর্ম স্কেল যদি ইউজ করি, এখানে 1 যদি দেই তাহলে যা ছিল তার 1 গুণ যোগ হবে। ঠিক আছে, যা দিব তার 1 গুণ যোগ হবে। কিন্তু 1 গুণ মানে কি, এক এককে এক, দুই এককে দুই, ওই মানটায় থাকে। আমি যদি 2 দেই, 1.2 দিলাম, তাহলে এই যে 1.2, 0.2 বাড়তেছে। এই যে তাহলে ট্রান্সফর্মের স্কেল এবং রোটেট এই দুইটাই আপাতত আজকে দেখায়, আর দেখাবো না, আবার অন্য দিন অন্যগুলো দেখাবো। তাহলে রুটেট দিলে এটা ঘুরে যাবে, আর যদি আমরা স্কেল দেই সেটাকে বড় করা যাবে। আচ্ছা, আমরা এই লেখাটাকে একটু সাইজ করি। এই লেখাটার ফন্ট বড় হবে। এই লেখাটা কার মধ্যে আছে? এই ট্যাগটা, এটাকে আমাকে খুঁজতে হবে। এই লেখাটা টেক্সট নামে একটা ডিভের ভিতরে, H1 নামে একটা ট্যাগের ভিতরে আছে। তো আমরা সে অনুযায়ী আমরা এখানে বলবো যে ডট টেক্সট মানে হচ্ছে ক্লাস নামে সিলেক্টর, এর ভিতরে H1 নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগের কী হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা হবে হোয়াইট, হোয়াইট হয়ে যাবে। সেভ, চেঞ্জ হয়ে গেছে। এর ফন্ট সাইজটা ছোটো আছে, বড় করে দিব। তাহলে দেবো হচ্ছে ফন্ট সাইজ 50 পিক্সেল। 50 পিক্সেল বড় হয়ে গেছে। এই লেখাগুলোকে আমরা একটু ফাঁকা করতে চাচ্ছি, লেখাগুলো একটু ফাঁকা করতে চাচ্ছি। লেখার মধ্যে এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, মানে এম এর পর একটা স্পেস, এর পর একটা স্পেস। এই জন্য একটা প্রপার্টি ব্যবহার করা হয়, লেটার স্পেস। লেটার স্পেস কত পিক্সেল? 5 পিক্সেল। দেখো 5 পিক্সেল করে সরে গেছে। এটা একটা স্টার। তো আমি চাচ্ছি না 5 পিক্সেল না, ও 50 পিক্সেল হয়ে গেছে। আমি চাচ্ছি 2 পিক্সেল সরে যাবে, একটু ফাঁকা হবে। একটু ফাঁকা হয়েছে, আর একটু 5 5 পিক্সেল। এখন যদি আমরা মনে করি না এটা হয়েছে, বাট এর দূরত্বটা আমরা বাড়াবো, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব বাড়াবো, তাহলে এখানে ব্যবহার করতে হবে ওয়ার্ড স্পেস। ওয়ার্ড স্পেস 5 দিলাম। নর্মালি এরকম আছে, একটু রিলোড দেই, এই চেঞ্জ হয়ে গেল। আমরা যাচ্ছি আরও বেশি হবে, 15 পিক্সেল। ঠিক আছে, এই লেখাটাকে আমরা উপর থেকে নিচে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক সেন্টার বরাবর। আচ্ছা, লাইন হাইটটা দেখাবো না আজকে, ঝামেলা হবে। এটাকে আমরা তাহলে প্যাডিং দিয়ে নিয়ে আসতে পারি, বিকজ এইটা একটা ডিভের ভিতরে আছে। তো আমি একটু আগে বললাম কোনো ডিভের ভিতরের কন্টেন্টকে সরাতে হলে প্যাডিং ইউজ করব, এবং ডাইরেক্ট যদি ডিভটাকে সরাতে চাই তাহলে আমরা মার্জিন ইউজ করব। তো এইখানে আমরা যদি, এটা একটা ডিভ, টেক্সট নামে একটা ডিভ আছে, এই ডিভকে যদি মার্জিন দিয়ে সরাই, যে মার্জিন টপ থেকে, মার্জিন টপ থেকে 50 পিক্সেল, তাও হবে। ফুল ডিপটা সরে আসবে, মানে কি ফুল ডিপ সরা মানে এর ভিতরে কন্টেন্ট সরা। রিলোড, এই যে চলে আসছে। আবার মার্জিন না দিয়ে যদি আমরা প্যাডিং ইউজ করি, তাহলে ঠিক যে কন্টেন্টটাকে সরাতে চাচ্ছি সেইখানে দিতে হবে প্যাডিং। প্যাডিং টপ থেকে
150 পিক্সেল নিচে আসবে, তাহলে এই যে চলে আসছে 150 পিক্সেল চলে আসছে। তো আমার এত লাগবে না, আমি 100 পিক্সেল দিলাম, সেভ রিলোড, এই যে 100 পিক্সেল। এটাকে আমরা ঠিক ডান থেকেও সরাবো, তাহলে কি বলতে পারি, এটা হলো লেফট করে দিতে, লেফট। আরেকটু সরাবো 150, আরেকটু সরাবো। তো আমরা চাচ্ছি যে যখন দুইটা প্রপার্টি হয়ে যাবে একই জিনিসের, হলো প্যাডিং টপ, প্যাডিং লেফট, তখন এই প্যাডিং ও মার্জিনের মতো 4টা ভ্যালু আছে। তো আমরা এখানে এভাবে না দিয়ে আমার সরাতে হচ্ছে কোথায় কোথায়, লেফট এবং রাইট থেকে, সরি টপ এবং লেফট থেকে। তাহলে আমরা বলবো উপর থেকে 100 পিক্সেল, তারপরের মানটা কোনটা মিন্স করে, যে রাইটে 0, তারপরেটা নিচে 0, তারপরে লেফট থেকে হচ্ছে 150, ওই জায়গাতে থাকবে। সরে গেল, আমরা বেশি দিয়েছিলাম এখানে 150, ঠিক আছে। এখানে যদি আমরা হোভার দিতে চাই যে না নিয়ে যাব, যখন মাউস এটা একটু বড় হয়ে আসবে, তাহলে এটা কার উপরে মাউস নিয়ে যাচ্ছি সেটাকে কল করতে, এইটা এইচ, টেক্সটের ভিতরে যে এইচ, তাহলে এখানে আমরা কি করব, এর একটা হোভার তৈরি করব, হোভার কি করব, এরও ট্রান্সফর্ম স্কেল 1.5 1.2 করে দিই, খুব দ্রুত হচ্ছে। এটাকে আমরা একটা ট্রানজিশন দিতে পারি, ট্রানজিশন 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 কত সেকেন্ড ধরে হবে, 2 সেকেন্ড ধরে হবে, 2s, 2 সেকেন্ড। যখন মাউস সরাচ্ছি তখন চট করে চলে যাচ্ছে, আমরা চাচ্ছি না মাউস সরালে ওইটা হবে, তাহলে কি করতে হবে, এই জিনিসটা যেখান থেকে করতেছি সেইখানেও দিতে হবে রিলোড। এখন মাউস সরালেও ধীরে ধীরে যাবে। আচ্ছা, আরেকটা কাজ করব, এখানে স্পেসিংটা কম দিয়ে দিই, বেশি হয়ে গেছে, দেওয়ার দরকারই নেই। এখন এই লেখাটা আমি চাচ্ছি কি, সবগুলো লেখা আমি লিখছি বড় হাতের, তারপর ছোট হাতের, ছোট হাতের, ছোট হাতের, তারপরে বড় হাতের, আমার হচ্ছে সবগুলো লেখা বড় হাতের হবে। তাহলে এখানে একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেজ। টেক্সট ট্রান্সফর্মটা কী হবে, আপার কেজ, তাহলে সবগুলো বড় হাতের হবে। আমরা যদি চাই না সবগুলো ছোট হাতের হবে, তাহলে এখানে লয়ার কেজ, সবগুলো ছোট হাতের হবে। আমরা যদি না, আমরা চাই ক্যাপিটালাইজড, যে সব অক্ষরের বড় হাত প্রথমেরটা বড় হাতের হবে, তাহলে এখানে বলতে হবে ক্যাপিটালাইজ। এখন এই যে বড় হাতের, তো আমরা চাচ্ছি কি সবগুলো বড় হাতের হবে, আপার কেজ, আপার কেজ। আমরা নিচে একটা লেখা দিতে চাচ্ছি, একটা ডেসক্রিপশন, এখানে আমরা এইচ 3 নামে বা 2 নামে আমরা একটা নেব, আমি এখানে লিখে দিলাম লোকাল থিং গ্লোবাল অ্যাট, আসছে। তাহলে এটাকে আমরা সরাবো, কালারটা অন্য কালার দিব, তাহলে বলতে হবে কি এটা H2 এর মধ্যে আছে, তার মধ্যে H2, কিন্তু H2 কার মধ্যে, ডট টেক্সটের ভিতরে আছে H2। এটাও কী করবো, এর যদি ফন্ট সাইজটা আরেকটু বড় করতে চাই, ফন্ট সাইজ দিলাম 35 পিক্সেল,
কালারটা দিব হোয়াইট বা গ্রিন দিলাম। হলো, এই লেখাটাকে একটু আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে উপরের লেখার যে প্যাডিংটা দিছিলাম সেই প্যাডিংটাই দিব, শুধু উপরেরটাও জিরো করে দেবো, উপরের থেকে আসার দরকার নেই। কারণ একটা মান যখন দিব তখন আমরা স্পেসিফিক করেই দিব যে এই মানটা হচ্ছে কোথা থেকে, লেফট থেকে, তাহলে এখানে লেফট লেফট লেফট। লেখাটা বড় হয়ে গেছে, ছোট করে দিই 20, আরেকটু বড় 25। এই লেখাটা পেয়ে যাবে ক্যাপিটালাইজড হয়ে যাবে, তাহলে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজড হয়েছে। আমরা চাচ্ছি এই লেখাগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা হবে। পিকচারে দেখি, এই যে ফাঁকা ফাঁকা এবং উপরে একটা দাগ আছে, তাহলে অনেক ফাঁকা। তাহলে আমরা লেখার মধ্যে ফাঁকা দিতে চাইলে কি ইউজ করি, লেটার স্পেসিং 25 পিকচার, 25 পিক্সেলে সরে গেছে 22। উপরে একটা দাগ দিতে চাচ্ছি, এটা দেওয়ার জন্য টেক্সট ডেকোরেশন বলা হয়। টেক্সট ডেকোরেশন, টেক্সটটাকে ডেকোরেশন 3-4টা ভাবে করা হয়। একটা উপরের লাইন দিতে চাইলে এটাকে বলা হয় ওভারলাইন, নিচের দিতে চাইলে আন্ডারলাইন, মাঝখানে দিতে চাইলে লাইন থ্রো, আর না দিতে চাইলে নান। এই 4টা ভ্যালু আছে টেক্সট ডেকোরেশনের, 4টা ভ্যালু। আমরা যদি উপরে দিতে চাই তাহলে ওভারলাইন, তাহলে উপরে চলে যাবে। আমরা যদি নিচে দিতে চাই তাহলে আন্ডারলাইন, নিচে চলে যাবে। যদি মাঝখানে, লেখার মাঝখান দিয়ে দিতে চাই তাহলে লাইন থ্রো, মাঝখান দিতে। আমরা যদি দিতে না চাই, কোনোটা থাকে যদি দিতে না চাই তাহলে নাম দিতে হবে, থাকে না। আমরা চাচ্ছি উপরে হবে ওভারলাইন। এই যে লেখাটার কালার একটু চেঞ্জ করি, সেভ। আর কিছু করবো এখানে? আচ্ছা, এখানে নিয়ে যাচ্ছি, এই লেখাটা কিন্তু সরে যাচ্ছে না, এই লেখাটা যেখানে ইচ্ছা সেখানেই থাকতেছে। আমরা যদি এইটা স্কেল দিয়ে না করে হাইটটা বাড়াতাম, ফন্ট সাইজটা যদি বাড়াতাম তাও হতো, কিন্তু কি প্রবলেম হতো, ফন্ট সাইজ কি আছে 50 আছে, 60 করে দিলাম, তাও হবে, সেম কাজটাই হবে, কিন্তু কি হয়ে যাচ্ছে, নিচেরটা সরে যাচ্ছে। এই জন্য আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো, হোভার করার সময় স্কেল করবো, তাহলে এই প্রবলেমগুলো হবে না। এখানে যখন মাউস নিয়ে আসবো তখন কী হবে, এটার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে, আমরা চাচ্ছি। তাহলে এটা কপি করব, কী বানাবো, হোভার বানাবো। হোভার কী বলবো, যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা রেড হয়ে যাবে, হচ্ছে কিন্তু জোরে হচ্ছে, ধীরে ধীরে করবো। তাহলে ওই যে ট্রানজিশন 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 1-2 সেকেন্ড, তাহলে কী হবে, কালারটা ধীরে ধীরে চেঞ্জ হবে, প্রয়োজন। কিন্তু মাউস নিলে দ্রুত যাচ্ছে, এটাও সেই অবস্থায় করব যে উভয়ে উপরে নিয়ে গেলেও যা হবে, সরালেও তাই। ওকে, হেডার সম্পর্কে কারো কোনো কথা আছে? না স্যার।
সবার ক্লিয়ার? এই প্রপার্টিগুলো আমরা যত বেশি ইউজ করব, আমরা যত এগুলো নিয়ে বেশি ঘাঁটবো, তত বেশি জানবো বা মনে থাকবে যে কোন প্রপার্টির কাজ কী। এগুলো মুখস্থ করতে হবে না, মুখস্থ করার কিছু নাই, শুধুমাত্র আমরা বেশি যদি ইউজ করি তাহলে এগুলো মনে থাকবে, আয়ত্তে থাকবে। আর অনেক আছে, অনেক গুরুত্বপূর্ণ প্রপার্টিগুলো আছে, এগুলো আমরা যত বেশি ইউজ করবো তত বেশি আমাদের আয়ত্তে থাকবে। আচ্ছা, আমরা এখন তৈরি করব হচ্ছে মেনু। মেনু মানে লিঙ্ক, মানে এইখানে ক্লিক করব, এরকম একটা পেজ থাকবে, ওই পেজে যাবে, বা একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া, একটা সাইড থেকে আরেকটা সাইডে যাওয়া। আমরা একটা সাইডে যাই, করোনা .gov.bd। যেই জায়গায় মাউস নিয়ে গেলে হাত চিহ্ন দেখাবে, মনে করতে হবে ওই জায়গায় ক্লিক করলে একটা সাইডে চলে যাবে, সেগুলোকে বলা হয় লিঙ্ক করা। তো প্রত্যেকটা লেখায় আমরা নিয়ে গেলে কী হচ্ছে, মাউস এলো হ্যান্ড চিহ্ন, বা এটাকে বলা হয় পয়েন্টার চিহ্ন আসতেছে। তো এই পয়েন্টার চিহ্ন যদি থাকে তাহলে বুঝবো এটার মধ্যে একটা লিঙ্ক আছে। এই যে এই জায়গাতে সবাই ফলো করবো, এই জায়গাতে আমি এখানে নিয়ে যাচ্ছি, কিছু উঠতেছে না, নর্মাল টেক্সট। আমরা একটা হ্যান্ড চিহ্নতে নিয়ে যাই, এই যে corona.gov.bd/corona নিউজ, এখানে ক্লিক করলে এই নিউজটা পাওয়া যাবে। একটা পেজের লিঙ্ক দেওয়া আছে, আমরা ক্লিক করে দেখি, এই যে ওই সাইটটা লোড হচ্ছে, ওই জায়গায় চলে যাবে। এটাকে বলা হয় লিঙ্ক, বা এটার জন্য যে ট্যাগ ইউজ করতে হয় তার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, আমরা তো অ্যাঙ্করের সাথে পরিচিত, তাই না? আমরা অ্যাঙ্করের সাথে পরিচিত না? তো এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা এখানে মেনু তৈরি করব, যে মেনুটাতে ক্লিক করলে কি হবে, সাইডে চলে যাবে। তো আমি আজকে নর্মাল মেনু আমরা তৈরি করে দেখাচ্ছি, কারণ লিস্ট আমি বুঝাই নাই এখনো। লিস্ট বোঝা উচিত, লিস্ট, টেবিল, এগুলো খুব দরকার। তো আমরা যদি লিস্ট নিতে চাই, একটু পরে আমি সেটা বর্ণনা করব। তো আগে নর্মাল আমরা মেনু, কয়টা মেনু তৈরি করব, সে কয়টা এ নামে ট্যাগ নেব। এই যে এ নামে ট্যাগ নিলে কী হবে, এর ভিতরে একটা চলে আসে অ্যাট্রিবিউট, এর নাম হচ্ছে href, হাইপার রেফারেন্স। একে আমি বলি href। এটার কাজ হচ্ছে, বা এটা ফুল মিনিং হচ্ছে হাইপার রেফারেন্স। এখানে আমরা যে সাইট দিব, যেই লিঙ্কটাই দিব, সেই লিঙ্কেই চলে যাবে। আচ্ছা, এখানে আমরা দিলাম হোম, এরকম অনেকগুলো নেই। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি, বানান বুলেট, গ্যালারি, নিউজ দিলাম, কন্ট্রোল/সেভ। আমরা দেখি, রিলোড দেই, এই যে এরকম আসছে। মাউস নিয়ে গেলে কি হচ্ছে, এই যে মাউস নিয়ে গেলে এই যে হাত দেখাচ্ছে। নর্মাল টেক্সটগুলোতে এই জায়গাতে নিয়ে যাচ্ছে, কোনো হাত চিহ্ন দেখাচ্ছে, এটাতেও দেখাচ্ছে না, কিন্তু এটাতে নিয়ে গেলে এই যে হ্যান্ড চিহ্ন দেখাচ্ছে। তার মানে এগুলো লিঙ্ক করার জন্য প্রস্তুত। এখানে যদি আমি ক্লিক করি আর এখানে যদি আমি কোনো লিঙ্ক দেই, সে অনুযায়ী চলে যাবে। আমি চাচ্ছি এখানে ক্লিক করলে https://www.corona.gov.bd তে চলে যাবে। কন্ট্রোল আছে, রিলোড,
আমি ক্লিক করি, এই যে গেছে, তোমরা যে লিঙ্কে দিব সেই লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, এমনকি ডাউনলোডের অপশন পর্যন্ত হয়। আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে বা গ্যালারিতে ক্লিক করলে, আচ্ছা এখানে আমি একটা অপশন নিই, আরেকটা নিই, সিভি লিখে দিই, সিভি। এখানে ক্লিক করলে আমাদের সিভি বা যে কোনো জিনিস ডাউনলোড হবে। তাহলে ওই ফাইলটা আমাকে আগে আনতে হবে, ফার্স্ট সেই ফাইলটা আমাকে এখানে আনতে হবে। আচ্ছা এটাই আমি চাচ্ছি, এটা ডাউনলোড হবে। এটা নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমাদের এখানে রাখলাম। এটার নাম কি, নামটা পরিবর্তন করে দিলাম, দিলাম সিভি। সিভি এক্সটেনশনটা মনে রাখতে হবে, XLSX। আমি এখানে শুধু বলে দেব, এখানে বলে দেব সিভির ভিতরে এটা, Ctrl+F, রিলোড। আমরা সিভিতে ক্লিক করি, এই যে ডাউনলোড অপশন। তো যাই হোক, এগুলোকে আমরা একটু সাজাই। এর ব্যাকগ্রাউন্ড রাখবো না, হাইড উইডও রাখবো না। আমরা সেটা করার জন্য নর্মাল যে মেনুটা ছিল উপরে, মেনুটাকে আমরা রাখবো না, এটা আমরা একটা আইডি দিছিলাম। এখন বলবো মেনুর ভিতরে, মেনু, এখানে কেন হ্যাশ দিলাম, কারণ আমরা এখানে সিলেক্টর হিসেবে আইডি নিয়েছিলাম। এর ভিতরে যে এগুলো আছে, আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে, মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দেবো, কিন্তু হাইড উইথ দেবো না। মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা হেডারে কি ইউজ করছি, এই কালার, এইটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার এইটা। আমরা দেখে আসি কি হচ্ছে। এই যে এই কালার আসছে, কালারটা ভালো লাগছে না, ম্যাচিং করে না। লোগোর তাহলে এই বর্ডারটা, এই কালারটা দিলে ভালো লাগবে। আচ্ছা যাই হোক, এখন এত ভালো লাগবে না। এখন চাচ্ছি এগুলো এগুলো সরে সরে আসবে। তো আমরা চাচ্ছি এখানে বলবো প্যাডিং দিব, প্যাডিং দিলে সরে আসবে। চাচ্ছি প্যাডিং, শুধু প্যাডিং ইউজ করব, করে বলবো উপরে নিচ থেকে 50 পিক্সেল এবং দুই সাইড থেকে, লেফট এবং রাইট সাইড থেকে 25 পিক্সেল সরে আসবে, সরে যাবে। এই যে সরে গেছে, উপর থেকে সরে আসে নাই। যখন কোনো জিনিসের মার্জিন, হাইট কিংবা প্যাডিং দিব, বাট যদি না আসে তাহলে একটা প্রপার্টি ইউজ করতে হবে, ডিসপ্লেটাকে ব্লক করে দিতে হবে। এখন লাইন, এখন পাইছে, কিন্তু এদিকে হয়ে গেছে। তো এটা বলবো ইনলাইন ব্লক, ওই লাইনতেই ইনলাইন ব্লক, মানে ওইখানেই থাকবে কিন্তু ব্লক হয়ে গেছে। এখন হয়েছে, আরও ফাঁকা করি বা আরেকটু ফন্ট সাইজটা দিয়ে দিই। এর ফন্ট সাইজটা হবে এইটা 20 পিক্সেল, বড় হয়েছে। এর লেখার সবগুলো লেখায় বড় হাতের হবে। তাহলে কি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আপার কেস সবগুলো বড় হাতের হয়ে গেছে। এই যে নিচে দাগ আছে, এটা একটা রাখবো না, তাহলে এখানে যেমন দিলাম এখানেও নাম করে দেবো এখন প্রয়োজন হচ্ছে। তাহলে টেক্সট ডেকোরেশন নাম, এই যে টেক্সট ডেকোরেশন নাম। এখন যদি যাই, চলে গেছে। এগুলোকে আরও ফাঁকা করবো, প্যাডিংটা বেশি করে দেয়, দুই সাইডের প্যাডিংটা 50 করে দিলাম,
ফাঁকা হয়েছে আরো দেই বুঝে গেছে এবার 90 দিয়ে এবার 90 দিলে হয়েছে আমি চাচ্ছি মাউস নিয়ে গেলে এর কালারটা চেঞ্জ করে দিই এর কালারটা এটা দিই তো না ওইটাতে এইটা মানাবে এইটা দিই কালার মানে হচ্ছে লেখার কালার ফর কালার হয়েছে মাউস নিয়ে গেলে কালার এলো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে হোভার চেঞ্জ হয়ে যাবে তাহলে হোভার দিয়ে দিই আর এইটা হোভার এইখানে যখন মাউস কী করবে নিয়ে যাবে হোভার তখন কী হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা হয়ে যাবে এইটা কন্ট্রোল সেভ রিলোড ঠিক আছে লেখার কালারটাও যদি একটু চেঞ্জ করতে চাই যে হোমওয়ার্ক করলে এটা এই কালারটা যাবে তাহলে কালার এইটা এখন যদি স্লো মোশনে করতে চাই ওই যে ট্রানজিশন দিতে হবে ট্রানজিশন 2 সেকেন্ড আমরা চাচ্ছি মাউস নিয়ে গেলেও দেখাবে মাউস সরালেও এইটাই রিলোড কারো কোনো কোশ্চেন আছে এইটুকু না স্যার। আচ্ছা তাহলে তোমরা ফুল করবা যতগুলো আছে আমি যে প্রপার্টিগুলো ইউজ করছি এগুলো দিয়েই হবে ঠিক আছে এটা ফুল কমপ্লিট করবা বুঝতে পারছো করতে পারবা না নিচের গুলো কথা বলো জি স্যার। করতে পারবা সবাই পারবো স্যার। জি স্যার। জি স্যার পারবো। জি সবাইকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে হবে না এই জিনিসগুলো মনে রাখতে হবে আমি তো আসল জিনিসে এখনো যাই নাই ইনপুটগুলো নিয়ে এখনো কাজ করি নাই ইনপুটগুলো আমাদের বেশি বেশি দরকার জাভাতে ঠিক আছে তো নেক্সট টাইম ইনপুটগুলো দেখবো কতগুলো ইনপুট আছে ইনপুটগুলো কীভাবে ব্যবহার করব মানে আমার টেক্সট বক্স কম্বো বক্স এগুলো নেই না বাটন রেডিও বাটন চেক বক্স এই জিনিসগুলো কীভাবে নেব আচ্ছা আমার এই কোডে কোনো প্রবলেম আছে কি এই কোডে না স্যার। আননোন কিছুই নাই আমি জানি এগুলো সবাই তোমরা সবাই জানো জানো না জানো তো প্র্যাকটিস করো তাহলে আবার মনে পড়ে যাবে তো তাহলে কি এখানে রাখবো আজকে না আরও দেখাবো বলো হ্যালো স্যার আর একটু দেখান, এগুলা তো জানার জিনিসই তাই না? সবাই একমত জি স্যার। জি স্যার। ওকে তাহলে ফুল দেখায় নাকি ফুল পেজটা করি করেন স্যার। ঠিক আছে আমি জি কিন্তু স্যার করেন। করে নিব যদি আমার কোড ওকে দিয়ে স্যার। কপি পেস্ট করো তাহলে কিন্তু খবর হবে না কোড তাহলে দেখবেন, হ্যাঁ আপনি কোড দেখবেন সবার, হ্যাঁ কোড অবশ্যই দেখবো আচ্ছা তাহলেই হবে। হুম আচ্ছা আমি এখন এই সাইডটা করব এটাও এই যে এটার মতোই এটার মধ্যে দুইটা ডিপ নিয়েছি দুইটাকে দুই সাইডে দিয়ে দিলাম মেঘানো তাই বলবো এটা একটা ডিপ এটা একটা ডিপ বলবো তুই লেফটে থাকবি তুই রাইটে থাকবি শেষ ওকে তাহলে মার্কআপটা করে আসি মার্কআপটা কোথায় মেইন কন্টেন্টে বলবো যে এর ভিতরে আরো দুইটা কি থাকবে ডিপ থাকবে
ডিভ। আচ্ছা, একটা হলো লেফট, আরেকটা হচ্ছে রাইট, RIGHT, রাইট। এমনি বলি যে লেফট সাইজ কি কি দেওয়া আছে দেখে নিই। রিসেন্ট নোটিশ, রিসেন্ট নিউজ, রিসেন্ট নোটিশ, রিসেন্ট নিউজ, কন্ট্রোল সেভ, রিলোড, চলে আসছে। এই দুইটাকে বলি তোমরা দুই সাইডে চলে যাও। ডট লেফট, এর কি বলতে হবে তাহলে? ফ্লট, ফ্লট লেফট। ডট RIGHT, রাইট, তুমি তোমার ফ্লটটা রাইট হয়ে যাবে। দুইটা দুই সাইডে চলে আসছে। এখন যে লেখাগুলো দিলাম এটা কোনো একটা ট্যাগের ভিতরে নেই। যেমন এই লেখাটা H2 নামে একটা ট্যাগ নেই, H2 এর ভিতরে দিলাম। সেম এটাও তাই করি, H2। হয়েছে। এর হাইটটা একটু কম হয়ে গেছে, এই ফুল মেইন কন্টেনার এটা একটু বাইরে দিই। কার মেইন কন্টেন্ট, এটাকে উপরে নিয়ে নিচে নিয়ে যায়, কাট। ও এগুলো তো তোমাদেরকে শিখাইছিলাম না কলেজে, আমি ক্লাস নিয়েছিলাম এগুলোর। জি স্যার। এই যে চলে আসছে। এখন কালারটা অন্য একটা colour দিই। এই কালারটা দিয়ে দিই। চোখে লাগিয়েছে। তবে এই ওয়েবসাইটটার বা যে কোনো ওয়েবসাইটটার কালার ম্যাচিং সম্পর্কে বলতে গেলে যে ওয়েবসাইটটা তৈরি করব তার অবশ্যই একটা লোগো আছে, তাই না? এই লোগোটার কালার অনুযায়ী আমার ফুল ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। তাহলে আমার মূলত এই যে কালার, এই কালার দিয়ে কি করতে হবে? এই তিনটা কালার ইউজ করতে হবে, রেড, ব্ল্যাক, আর এটা কমলা কি কালার ব্যান, পিঙ্ক কালার মিলে এই তিনটা কালারের সমন্বয় তৈরি করতে হবে। তাহলে সাইডটা নর্মালি এমনি সুন্দর আসবে, সৌন্দর্য চলে আসবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে কি করবো? এখানে একটা বক্স তৈরি করব। ওকে, বক্স তৈরি করতে ওইটা মেইন কন্টেনারের ভিতরে H2 নামে যেগুলো আছে তার কি হবে দেখো, এর প্রত্যেকটা লেখা সেন্টার, এর লেখাটাও সেন্টার, এই লেখাটাও সেন্টার, এই লেখাটাও সেন্টার। তাহলে আমরা যদি বলি এই কন্টেনারের ভিতরে যত লেখা আছে সে লেখা সেন্টার থাকবে, এটাকে বলা হয় টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, রিলোড। আসে নাই কেন? আচ্ছা, এখানে একটা চেক করে দেখি, লেফট, লেফটে লাগে গেলে সেন্টার আসবে, এখনো আসে নাই। স্যার ওর হাইট ওয়েট দেওয়া লাগবে না? কার না লাগবে না। আচ্ছা, টেক্সটটা লাইন দিয়ে না করি, দেখো ভেঙে গেছে, দেখছো কি হয়ে গেল? এটা ছিল। আচ্ছা, ভেঙে গেলে তারও উপায় আছে, যাই হোক এটাকে একটু প্যাডিং দিয়ে সরে আনবো, এর উইথ দিব,
আমরা কিন্তু এর উইথ ইউজ করি নাই, এর উইথ ইউজ করি নাই। তাহলে একটু উইথ দিয়ে নেই। এখানে বলি এটার উইথ হবে, এটা হলো উইথ হবে, এটা টোটাল স্ক্রিন 100%, তাহলে একে 50%, একে 50%, মাঝখানে সরি এখানে একে দিব হলো 25, এখানে 25, মাঝখানে 50, তাহলে 25%। কপি পেস্ট 25% পর্যন্তই পাইছি। এখন বলবো ওই হাইট দেই না, এই জন্য টেক্সট লাইন কাজ করে না। জি স্যার, ওই তো বললাম। হ্যাঁ, এই যে এখন আসছে। ওকে, এর বর্ডার দিলে বুঝতে পারবো, এদের একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার টু পিকচার সলিড রেড, এই যে আসছে। হাইট দেই নাই যে, এই জন্য হাইট পায় না। হাইট 100%, তাহলে এটার যে হাইট আছিল সে হাইট অনুযায়ী পাচ্ছে। কিন্তু এখানে দেখো একটু নেমে গেছে, এই যে বর্ডার আছে তো এই জন্য নেমে গেছে। একটু কমে দেই, 98% কমে গেছে, 99% দিই। ঠিক আছে, এই লেখার বর্ডার দিতে চাইলেও তাহলে কি করতে হবে, বলি যে ডট কন্টেন্ট, কন্টেন্ট এর ভিতর যত কি এলো H2 আছে সবার বর্ডার হবে, বর্ডার 5 পিক্সেল সলিড ড্যাশ ইউজ করে, ড্যাশ আরে গ্রিন, এই যে দেখো এটা হলো ড্যাশ, আর একটা আছে ডটেড, ডটেড গোল গোল, এই যে ড্যাশটাই থাক। এখানে বলি ফন্ট সাইজটা 35 পিক্সেল, কালার হোয়াইট 1 2 3 4 5 6, উপরে ইউজ করি না এটা, তাই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ক্যাপিটালাইজ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বড় হাতের। ঠিক আছে, আর নিচেও একটা লেখা দিব, নিচের লেখাগুলো ছোট ছোট, তো যখন কোনো ছোট লেখা দিতে হয় হেডিং দিলে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যে কোনো একটা ইউজ করবা। যখন কোনো ডেসক্রিপশন দেবা তখন ডেসক্রিপশন দেওয়ার জন্য যেটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় পি নামে একটা ট্যাগ, পি নামে একটা ট্যাগ নেব, পি লরেন, অটোমেটিক কিছু লেখা আছে, এটা তো জানাই মনে হয়, চলে আসছে। এই লেখাগুলো পুরো চেঞ্জ করতে পারবা, বর্ডার টর্ডার দিতে পারবা সেম আগের মতো। আর আমি দেখাবো না, আর একটু তোমরা করো। ঠিক আছে, জি স্যার। ওকে দেখো এইখানে, এইখানে চতুর্দিকে কি আছে, একটু মার্জিন আছে। এই মার্জিনগুলো ডিটেক্ট করার জন্য এই মার্জিনটা হচ্ছে বডির, এইখানে বলতে হবে বডির যে মার্জিন আছে সেটা 0 হয়ে যাবে, চতুর্দিকে যে মার্জিন আছে সেটা 0 হয়ে যাবে। দেখো এখন নাই, চলে এসছে। অনন্যা নাই।